আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলরে, আজকে সূরা আলে ইমরানোর 1 থেকে 4টা আয়াতর অনুবাদ আর তুরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আয়াতগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা কইরা একটু বোঝার চেষ্টা করবো। সূরা আলে ইমরানের কে কইরা যে 1 নম্বর তো আলিফ লাম মিম এটা লগিয়া কি বিচ্ছিন্ন হরফগুলা হরফে মুতাক্কাত হয়। এই হরফরে দিয়া কি শুরু করছেন সূরাটা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও নিত্য বিরাজমান। তিনি সত্যসহ তোমার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছেন, যা পূর্ববর্তী বিষয়ের সত্যতা প্রতিদানকারী, এবং এর পূর্বে তাওরাত ইনজিল অবতীর্ণ করেছেন মানবমণ্ডলীর জন্য সৎপথ প্রদর্শনের জন্য, এবং তিনি ফুরকান অবতীর্ণ করেছেন যারা আল্লাহর নিদর্শন বলির প্রতি অবিশ্বাস করে। নিশ্চয়ই তাদের জন্য রয়েছে শাস্তি, রয়েছে আল্লাহ পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী। যেমন এটা কি ই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দিরা যে নবীরে কইরা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর ইবাদত করার লাগি তাওহীদের ঘোষণা দিরা কি যে আল্লাহ তারা যে শরিক করে এটা তাকে তাইন পবিত্র, তাইন কোনো শরিক নাই। আবার হরে তাইন চিরঞ্জীব নিত্য বিরাজমান, তাইন সবসময় বিরাজমান হরেন, তাইন কোনো মৃত্যু নাই, তাইন চিরঞ্জীব। তিনি সত্যসহ আঁকি তাইন সত্যসহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঁকি কুরআন নাজিল করছেন, এটার লাগে কইরা যে পূর্ববর্তী বিষয়ের সততা প্রতিদানকারী, এবং কি যে পূর্ববর্তী যে তাওরাত হজরত মুসা আলাইহিস সালামের উপরে আঁকি নাজিল করছিলা, ইনজিল হজরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল করছিলা, আর জাবুর হজরত দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল করছিলা। আর এই কিতাব হলো আকি সততা, ইসলাম সম্বন্ধে সততা সব কিছু হইয়া দিয়ে আকি করিয়া গেছেন। তো এর আকি এই যে পূর্ববর্তী যে ইনজিল তাওরাত এটা যে নাজিল করছেন, এটার সততা আকি প্রতিদানকারী। আর পরে যে কোরআন নাজিল করছেন মানব মণ্ডলীর জন্য সৎ প্রদর্শনের জন্য, যে মানুষের লাগে কি সৎভাবে চলতো, অসৎটাই হইতো না, মানুষ সৎভাবে চলতো কি ওটার লাগে কি সৎভাবে চলার লাগে নির্দেশ দিরা। আর যারা অবিশ্বাস করবো, আল্লাহরে মানত নাই, এরার লাগিয়া কি আল্লাহ অনেক শক্তিশালী, এরার যে শাস্তি আছে, আর আল্লাহ যে শক্তিশালী, আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেন। আল্লাহ যে যারা আল্লাহর অবাধ্যই বা এরা তো আল্লাহ তারা প্রতিশোধ গ্রহণ করবা। তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম দুইটাও রাখছেন, যারা আল্লাহ নিয়ামত আর আকি নিয়ম কানুন মানিয়া চলবো, আল্লাহর শুকরিয়া আদায় করবো, সব কিছু কি সুন্দরভাবে মানিয়া নিব, তারার লাগি তো রয়েছে জান্নাত। আর যারা মানত না, তারার লাগি তো রয়েছে জাহান্নাম। আল্লাহ আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতা জান্নাতুল ফেরদাউস চাইতাম, আমরা বেশি বেশি করে দোয়া করতাম। তো এই যে নানি কোরআনের মাধ্যমে সৎপথের দিশা সব কিছু আকি আগর স্টোরি হলো গাইয়া গেছেন, আর সৎপথের আকি দিশাও হলো দিয়া দিছেন। মানুষ শয়তানে কিলা আক্রমণ করে, শয়তানের এত কৌশল আকি তা অশেষ কৌশল, এমনভাবে মানুষরে কি দিনের পথ তাকে হরায়, এটা এমনি হওয়ার মতো না। এমনভাবে কি দিনের পথ তাকে মানুষরে বেফতে লইয়া যায়, এটা কি কৌশলে লইয়া যায়। তো যারা কি যেমন অমান্য করে, যেমন কোরআন, যেমন কোরআনের যে নিয়ম কানুন, যে আইনগুলা আদেশগুলা, ইসলামিক যে আদেশগুলা, এগুলা যারা মানে না, এরারও কি কঠিন শাস্তি। অনেকে আছে মানিয়াও জানিয়াও ইচ্ছা করে করেন না, আর যারা জানেন না এরা তো আর খররা।
তো বেশি বেশি করি আর কি প্রতিদিন আর কি দিনর ইলিম আর কি অর্জন করা আর কি দিনের জ্ঞান অর্জন করা কত তো সোয়াব আর কত বাদ আর কি খাম থাকি যে জানলে কত বাদ খাম থাকি বাঁচা যায় আর এই যে অন্যান্য আর কি নিয়ম কানুনগুলা শিখা যায় আর নিজে তো শিখলাই নিজের ফ্যামিলি আর কি মানুষরে শিখানি তাই তো আর অনেক সওয়াব বেশি বেশি করি প্রতিদিন নিয়মিত যদি 1 ঘন্টা করি দিনের ইলিম শিখা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবও দিবা আর অনেক আর কি বাদ খাম থাকি বাঁচা যায় আর অনেক কিছু জানা যায় তো আল্লাহ রসুলরে আর কি অনুসরণ করার লাগে আর আল্লাহ রসুলর আর কি যে কিতাব কোরআন দিছেন কোরআনের প্রতি যে সততা দিছেন এগুলোর ফলো করার লাগে বিদাত যাতে সৃষ্টি না করা আল্লাহ রসুলে কইছেন আর কি যে একটা হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কিয়ামতের দিন হাউজ কাউসারর আর কি উম্মতগুলোর লিয়া যাবে হাউজ কাউসারর পানি খাওয়াইতা তখন একদল মানুষরে আর কি দিতা নাই খাওয়াইতে দিতা নাই তখন আল্লাহর কাছে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করবা যে এরারে কিতার লাগে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইবা এরা তোমার পরে জানো না এরা কত বিদাত সৃষ্টি করছে তো বিদাত তাকে সাবধান আর কি যেমন অনেক বিদাত আর কি এটা যে অসংখ্য বিদাত এটা তাকে বিদাত তাকে সাবধান সতর্ক থাকার লাগে আর কোরআনরে মানিয়া চলার লাগে নিয়মিত কোরআন পড়লে আবার কোরআনের অনুবাদটা পড়লে আর পড়িয়ে আবার চিন্তা করলে তাফসির পড়লে যে গিয়া গভীরভাবে চিন্তা করলে গিয়া কি মনে একটা প্রশান্তি মিলে মনে একটা তাহলে নিয়মিত যদি পড়লে একটা রুটিন হয়ে যায় একটা টান হয়ে যায় যে শয়তানে আর অন্য ফতে লইয়া যাইতো নাই ও ফতেও তাহবা তো প্রতিদিন চেষ্টা করবা আঁকি নিয়মিত 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা আঁকি কোরআনের অনুবাদ আর তাফসির পড়ার লাগে আর কোরআন পড়লে তো অনেক সওয়াব একটা অক্ষর পড়লে 10টা নেকি হয় এটা তো সওয়াব বাট আমল করা বেশি গুরুত্বপূর্ণ পড়া তো সওয়াব বাট অনুযায়ী আমল করা কি বেশি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে কি বুঝার আমল করার তৌফিক দান হতা বেশি বেশি করি কোরআন রে বুঝার আমল করার আর সময় মতো নমাজ রোজা বেশি 3টা জিনিস কল্যাণ আছে যেমন এই 3টা জিনিস আর কি মানুষরে আর কি কল্যাণের পথে নিয়ে যায় এখন লগি 5 ওয়াক্ত নামাজের পরে যে এক্সট্রা নফল নমাজ ওগুলা আর 2 নম্বর লগি এক্সট্রা রোজা যে প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা ইয়ামে বীজের রোজা আশুরা রোজা বা জিলহজের 10টা রোজা ওলাহান রোজা আর এক্সট্রা দান সদকা জাকাত পরে এক্সট্রা যে দান সদকা ও 3টা জিনিসে মানুষের কল্যাণ নিয়ে আসে তো এই 3টা জিনিস যাতে আমরা আঁকি এক্সট্রা কল্যাণর লাগে এই 3টা জিনিস যাতে আমরা বাদ দিতাম না বেশি বেশি করতাম জাযাকুমুল্লাহ খাইরান।